দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ২২ ডিসেম্বর রাতে এই তথ্য জানা গেছে। যে কোনো সময় এ বিষয়ে গ্যাজেট প্রকাশ করবে সরকার। নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন আগামী ২৮ ডিসেম্বর। আপনারা জানেন যে সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি, মানে বর্তমান যে বিচারপতি রয়েছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের অনুপস্থিতিতে ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী। উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালে ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। জুবায়ের রহমান চৌধুরীর বাবা এএফএম আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তো এবং জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যের আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। আপনারা জানেন, গত বেশ কয়েকদিন থেকেই যেটি নিয়ে আলোচনা হচ্ছিল যে পরবর্তী প্রধান বিচারপতি কে হচ্ছেন। অবশেষে সেই বিষয়টির সমাধান হতে যাচ্ছে। হয়তো ২-১ দিনের মধ্যেই সেই গেজেট প্রকাশ হবে এবং আগামী রোববার প্রধান বিচারপতি হিসাবে তার শপথ নেওয়ার কথা রয়েছে, মোটামুটি সবকিছু ঠিক থাকলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।